পরিবার ও প্রিয়জন নিয়ে কক্সবাজার কম খরচে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে থাকবে কক্সবাজার গিয়ে মোটামুটি লাক্সারিয়াসভাবে কম খরচে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোথায় কোথায় ঘুরতে যাবেন এবং কিভাবে যাবেন সে সব নিয়ে বিস্তারিত তথ্য। এই ভিডিওর মাধ্যমে কক্সবাজারের ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটির শেষ অবধি সাথেই থাকবেন। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার, তাই এই দূরত্বের জন্য আমরা ট্রেন জার্নিকেই বেস্ট মনে করি। আমরা কক্সবাজার এক্সপ্রেসে রাতের এসি বাস স্লিপার টিকিট নিয়েছি। টিকিটের প্রাইস পড়েছে সব চার্জ সহ প্রতিজন 1610 টাকা। আপনারা খরচ বাঁচাতে চাইলে শোভন চেয়ার নিতে পারেন। খরচ পড়বে প্রতিজন মাত্র 695 টাকা। আপনারা চাইলে বাসেও কক্সবাজার যেতে পারেন। নন এসি ভাড়া পড়বে 900 থেকে 1200 টাকার মধ্যে। এসি ও স্লিপার পড়বে 1300 থেকে 2000 টাকার মধ্যে। ভোর 7টায় আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছেছি। এই 6তলা রেল স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন। প্রথমেই বলে রাখি, কক্সবাজার একটি ট্যুরিস্ট অঞ্চল, তাই আপনাকে সব কিছুতেই দামাদামি করে সেবা বা পণ্য নিতে হবে। আর এই দর কষাকষি শুরু হবে কক্সবাজার স্টেশন থেকে নামার পর। আমরা এখন আছি কক্সবাজার রেল স্টেশন একদম ঠিক সামনে। এখানে আমরা নামার পর আমাদের যেহেতু রিসোর্ট আগে থেকে ঠিক করা, তো আমরা সুগন্ধা বিচে যাব। আমরা সেলর বিচ রিসোর্টে যাব। তো এখান থেকে বার্গেনিং করে আপনাদের রিক্সা ঠিক করতে হবে, বা রিক্সা বা অটো যাই হোক ঠিক করতে হবে। তো আমরা এখান থেকে যাব 120 টাকা দিয়ে সুগন্ধা বিচে। স্টেশন থেকে আমাদের রিসোর্টের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। যেহেতু আমরা মাত্র 3 জন, তাই আমরা অটো রিক্সা নিয়েছি। ভাড়া পড়েছে 120 টাকা। রিক্সা ছাড়াও এখানে অটো, মাইক্রোবাস ও ট্যুরিস্ট বাস পেয়ে যাবেন। বাসের ভাড়া ডলফিন মোড় পর্যন্ত 20 টাকা। বাস স্ট্যান্ড থেকে আমাদের রিসোর্ট যাওয়া পর্যন্ত কক্সবাজারের নামের ইতিহাসটা এবার জেনে নেই। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটা বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার বর্তমান ডুলহাজরা নামের স্থানে অবস্থান নেয়। ডুলহাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট কোম্পানির এক অফিসারের নাম থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি 1799 সালে মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। এখানকার প্রায় 80% মানুষ বহিরাগত। আমরা কক্সবাজার শহর দেখতে দেখতে আমাদের বুকিং করা সেলর বিচ রিসোর্টে পৌঁছে গিয়েছি। এই রিসোর্ট সুগন্ধা বিচের গা ঘেঁষেই অবস্থিত। আমরা যে সময়টা এসেছি এই সময়টা সিজনাল, তাই আমরা প্রায় 1 সপ্তাহ আগে রুম বুকিং দিয়েছিলাম। চলেন চেক ইন করে আমাদের এই রিসোর্টটা ঘুরে দেখাই। কক্সবাজারের সব হোটেল, মোটেল এবং রিসোর্টের চেক ইন টাইম দুপুর 1টা এবং চেক আউট সকাল 11টা, যেটা সংশোধন করা উচিত বলে আমার মনে হয়। এই রিসোর্টে 2 ধরনের ভিউর রুম পাবেন, সি ভিউ এবং নন সি ভিউ। আমাদের এই রুম সি ভিউ, আর এই রুমের নাম নিকোভার। এই রুমের ভাড়া পড়েছে প্রতি রাত 3500 টাকা। এখানে ডিল্যাক্স ডাবল বেডেরও রুম রয়েছে, যেখানে 4 জন থাকতে পারবেন। প্রতিজন ভাড়া পড়বে মাত্র 1050 টাকা করে। রিসোর্টটি যেহেতু একেবারেই সমুদ্রের বিচের গা ঘেঁষে, তাই আমাদের রুম থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায় এবং তার ঢেউয়ের গর্জন শোনা যায়।
একবার চিন্তা করেন, মাঝরাতে নীল সমুদ্রের ঢেউ সাথে সমুদ্রের গর্জন সামনে বসে দেখছেন। যেহেতু ঘুরতে এসেছি তাই একটুকু সময় রুমে বসে থাকা যাবে না। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুগন্ধা বিচের একদম ঠিক মানে সমুদ্রে বিচে গোসল করতে। তো আমাদের যেহেতু হচ্ছে রিসোর্টের কাছাকাছি মানে সুগন্ধা বিচের একদম পাশেই, একদম বলতে গেলে বিচের মধ্যেই হচ্ছে আমাদের রিসোর্টটা। তো ওই যে আমাদের পিছনে হচ্ছে রিসোর্ট আর আমাদের সামনে হচ্ছে এই যে আমরা যাচ্ছি। তো এখন একটু ভাটার সময় তাই পানিটা একটু দূরে, তো আমরা এখন ওইখানে গোসল করব। সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যায়, আর আমি যে রিসোর্টটায় উঠেছি সেখানেও রাতের বেলা গর্জন শোনা যায় সমুদ্রের। আসলে যারা কক্সবাজার আসেন তাদের বারবার আসতে মন চায়। কিছু কিছু সিজন আছে, এই সিজনাল সময়গুলোতে, ছুটির দিনগুলোতে আসলে হয় কি যে প্রচণ্ড গ্যাদারিং থাকে। গ্যাদারিংয়ের মধ্যে আপনি যে প্রকৃতির যে র ফিলটা, ওই ফিলটা পাবেন না। কারণ হচ্ছে অনেক প্রচণ্ড গ্যাদারিং থাকে। আপনার সমুদ্রের পাশে বসে যে নিরিবিলি একটা শান্ত পরিবেশের মধ্যে আপনি ফিল নেবেন, সেই ফিলটা পাবেন না। যেমন দেখেন প্রচণ্ড গ্যাদারিং। এখানে আপনারা এই যে হর্স রাইডিং পাবেন, প্লাস হচ্ছে বিচ বাইক পাবেন, তারপর সি বাইকগুলো পাবেন, ওয়াটার বাইক যেগুলো, এগুলো। তো এগুলো নেওয়ার ক্ষেত্রে বা এগুলো রাইড যে চড়ার ক্ষেত্রে হচ্ছে খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এদের সাথে বার্গেনিং করে দাম দর করে তারপর উঠবেন, না হলে একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। টুকুর টুকুর লাগছে বাবা, তোমার ভালো লাগছে? বিচে নামতেই চোখে পড়লো বিচ বাইক। তো এখন আমরা বিচ বাইকে উঠবো। আবারও বলে রাখি, কক্সবাজারে প্রতিটা জিনিসের সেবা বা পণ্য ক্রয়ের আগে ভালোভাবে দামাদামি করে নেবেন। আমরা 350 টাকায় প্রায় আধা ঘন্টারও বেশি এই বাইক রাইড করেছি। দুপুর হয়েছে, এখন আমরা দুপুরের খাবার খেয়ে আবার বিচে আসবো। খাবারের জন্য আপনারা রিসোর্ট থেকে কিছুটা হেঁটে সুগন্ধা পয়েন্টের রাস্তার ওই পাশের গলিতে কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারবেন। কারণ সেখানে দাম অন্যান্য স্থানের তুলনায় অনেক কম। আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে প্রতিজনের খাবার খেতে পারবেন। সন্ধ্যা হয়েছে, এখন আমরা আছি সুগন্ধা বিচ পয়েন্টের সি ফুড মার্কেটে। এই সি ফুড কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে, দামের ব্যাপারেও ও মানের ব্যাপারেও। আপনারা এখান থেকে আলাদা আলাদাভাবে জিনিস না কিনে প্যাকেজ আকারে কিনবেন, তাহলে দামে ঠকবেন না। আর কেনার সময় বলে নেবেন যেন আপনার সামনেই এগুলো কাটাকাটি ও পরিষ্কার করা হয়, কারণ ভেতরে পরিষ্কার করার কথা বলে ওরা পচা অথবা ছোট মাছ দিয়ে দেয়। তাই এই বিষয়ে সতর্ক থাকবেন। আমাদের প্যাকেজে ছিল আনুমানিক 400 গ্রাম সাইজের একটা অক্টোপাস, একটা 300 গ্রামের স্কুইড, একটা 1 কেজি ওজনের কোরাল ফিশ, বড় সাইজের একটি কাঁকড়া। এই সবগুলোর প্যাকেজ পড়েছিল 900 টাকার মতো। আমাদের কোরালটা করেছিল কয়লার বারবিকিউ, কাঁকড়াটা করেছিল ডুবো তেলে ফ্রাই, আর অন্যান্যগুলো বেসন দিয়ে ফ্রাই। ওইখানের পরিবেশ এবং যেহেতু আমাদের রিসোর্ট মাত্র 2 মিনিটের হাঁটার পথ, তাই সাথে করে রিসোর্টে নিয়ে এসেছি। আর আসার সময় পরোটা কিনেছিলাম। আজকের মতো এ পর্যন্তই। কাল সকালে আমরা যাব মেরিন ড্রাইভ ধরে টেকনাফের উদ্দেশ্যে। আগামী পর্বে আপনাদের মেরিন ড্রাইভ থেকে টেকনাফের সকল আকর্ষণীয় স্থানগুলো ভ্রমণ করে দেখাবো। চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।